প্যারিসের রাস্তা লোকে লোকারণ্য, কোথাও পা ফেলার জোরেই। দূষণের বিরুদ্ধে প্রতিবাদে মুখর তিউনিসিয়ার রাজপথ। দেশটির গেপস শহরে রাসায়নিক প্ল্যান্ট প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক রোগে জর্জরিত হয়ে পড়ে শহরবাসী। প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো সুরাহা হয়নি। এতে স্থানীয় সময় শনিবার রাস্তায় নামতে বাধ্য হন বাসিন্দারা। তাদের দাবি, বায়ু দূষণ তাদের জাতীয় সমস্যার মধ্যে অন্যতম হয়ে দেখা দিয়েছে। এই রাসায়নিক প্ল্যান্টগুলো গেপসের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমাদের দাবি খুবই স্পষ্ট, এই দূষণকারী শিল্প ইউনিটগুলিকে ভেঙে ফেলতে হবে। এদিকে মার্কিন বাণিজ্যে $350 বিলিয়ন বিনিয়োগের বিনিময়ে দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা দেশটির বৈদেশিক রিজার্ভের প্রায় 80%। তার এই প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে ওঠে দেশটির বাসিন্দারা। অ্যাপেক সম্মেলনে অংশ নিতে ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগেই রাস্তায় নামে সিউলের বাসিন্দারা। মার্কিন প্রেসিডেন্টের ব্যঙ্গাত্মক ছবি ও নো ট্রাম্প লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেন তারা। আমাদের দেশের নাজুক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ডাকাতের মতো আচরণ করছে। আমাদের $350 বিলিয়ন বিনিয়োগ করতে বলছে, যা অযৌক্তিক। দক্ষিণ কোরিয়ার উচিত এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা। একই দিন ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদে জড়ো হন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর কিছু মানবাধিকার কর্মীও। অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্তের বিরোধিতা করে মার্কিন অভিবাসন আদালতের দিকে পদযাত্রা করেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।